তো বন্ধুরা পিক্সেল ল্যাব যারা ব্যবহার করেন আজকের এই ভিডিওটি তাদের জন্য। কেন পিক্সেল ল্যাব ব্যবহার করতে গেলে কিন্তু অনেক সময় আমাদের দিক্কত হচ্ছে, আমরা কিন্তু কোনো রকমভাবে ফন্ট অ্যাড করতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই টাইপের লেখা কিন্তু আপনার হয়তো শো হচ্ছে, বা ফন্ট আপনারা যখনই অ্যাড করতে চাইছেন এরকম একটা লেখা কিন্তু রেড লেখা কিন্তু একটা শো হয়ে যাচ্ছে। বাট সেই ক্ষেত্রে আপনারা কি করছেন, আপনারা ফন্ট তো ডাউনলোড করে নিচ্ছেন, ঠিক আছে। আর ফন্টটা ডাউনলোড করার পরে আপনি ওখান থেকে কোনোভাবেই কিন্তু আপনি আপনার ফন্টটিকে অ্যাড করতে পারছেন না, যেটা আমাদের পিক্সেল ল্যাব কিন্তু আমরা এখানে সমস্ত রকমের টেক্সট অ্যাড করে এখান থেকে কিন্তু আমরা সমস্ত রকমের টেক্সটকে ডিজাইন করি। সেক্ষেত্রে আমাদের যদি সেই ফন্টটি আমরা যদি অ্যাড না করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার কোনো মাকসাদই থাকে না। তো ভাই আমি আপনাদেরকে বলছি, আপনারা যাদের এই প্রবলেমটি হচ্ছে, আজকে এই ভিডিওটি তাদের জন্য। যদি মনে করেন যে পিক্সেল ল্যাব থেকে প্রবলেমটি পুরোপুরিভাবে লাইফ টাইমের জন্য সলভ করতে চাইবেন, তাহলে আজকে ভিডিওটা আপনাকে ফুল কন্টিনিউ ওয়াচ করতে হবে। তো আপনি যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছেন সেটি এক্ষুনি ডিলিট করে দিন। ডিলিট করার পরে আমি কিন্তু আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ওই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে আসানিভাবে কিন্তু আপনারা সমস্ত ফন্ট কিন্তু অ্যাড করে আপনারা আসানিভাবে টেক্সট ডিজাইন করতে পারবেন এবং টেক্সটকে এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা আমি ডিরেক্টলি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিরেক্টলি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারফেসটা কিন্তু এমন থাকবে, ঠিক আছে। জাস্ট আমি এখানে একটা থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমি এটাকে পুরোপুরি প্রসেস করে রেখেছি। তো আমি আপনাদেরকে দেখাবো, আপনি যদি লক্ষ্য করে দেখেন, তাহলে কিন্তু আমার এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু অসংখ্য টাইপের ফন্ট কিন্তু আমার পিক্সেল ল্যাবের মধ্যে অ্যাড করা আছে। যে ফন্টগুলো আপনারা অ্যাড করে আপনারা সমস্ত রকম মানে একদম পুরো প্রফেশনাল টাইপের কিন্তু আপনারা ফন্ট অ্যাড করে কিন্তু আপনি টেক্সটকে এডিটিং করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অসম টাইপের ফন্টস কিন্তু এখানে অ্যাড করা আছে। বাই ডিফল্ট আপনারা দেখতে পাচ্ছেন এই বাই ডিফল্ট ফন্টসগুলো রয়েছে, কিন্তু মাই ফন্টে আপনি যখনই যাবেন তখনই দেখবেন আপনার রেড লেখাটা চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 2999টা প্লাস কিন্তু ইংলিশ ফন্ট কিন্তু আমার এখানে অ্যাড করা আছে। শুধু ইংলিশ নয়, আমার কিন্তু এখানে বাংলা ফন্টও কিছু অ্যাড করা আছে, যেগুলো কিন্তু অসম টাইপের ডিজাইনের লুক কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অসংখ্য টাইপের কিন্তু এখানে ফন্টস কিন্তু আমার যথারীতিভাবে অ্যাড করা আছে। তো এখান থেকে আমি একটা প্রসেস আপনাকে দেখাবো, ঠিক আছে। আপনি যদি ওখানে ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করে দেখা যাচ্ছে আপনারা ডাউনলোডে চলে আসেন। ডাউনলোডে চলে আসার পর এখান থেকে আপনার যে অ্যাড ডিরেক্টরি রয়েছে, এখানে আপনারা ক্লিক করলে আপনাদের ফন্টটি কোনোভাবে মানে অ্যাড হয় না, এইরকম রেড লেখা চলে আসে, ঠিক আছে। তো এই প্রবলেমটির সলিউশন দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করবেন। আরেকটা কথা বলি, আমি আপনাদেরকে যেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা প্রোভাইড করবো, আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। কিন্তু একটা কথা, ভিডিওর মধ্যে কিন্তু পাসওয়ার্ড দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন, তবেই কিন্তু পাসওয়ার্ডটা আপনার কালেক্ট করতে পারবেন, তবেই কিন্তু আপনি ওই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারবেন, যেটিতে আপনি হাজারো হাজারো ফন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। আমি যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছি ভাই, এটা কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, আমি ভাই আজকে থেকে 3 বছর আগে থেকে কিন্তু এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছি, বাট কোনো রকম কোনো প্রবলেম আমার কিন্তু আসেনি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে থাম্বনেল যে মেক করা ছিল, ঠিক আছে। আমি এক্সাম্পল থ্রু আমি আপনাদের দেখাচ্ছি, এই লিমিটগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই 1 মিনিট। তো এইগুলো কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমি একটা এক্সাম্পল থ্রু ইংলিশ ফন্টকে আমি যদি অ্যাড করে দেখাই, আপনারা আসলেভাবে বুঝতে পেরে যাবেন। তো এখানে ইংলিশ ফন্টে লেখার জন্য আমি এখানে লিখে দিচ্ছি ঈশান, ঠিক আছে। আমি আমার নামটা এখানে আমি লিখে দিলাম। দেন লিখে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি যে প্যাডিংটা হচ্ছে আমি এটাকে ফুল বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু ফন্টে চলে যাব, ঠিক আছে। এবি ফন্টে চলে আসার পরে এখান থেকে কি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইংলিশ ফন্টগুলো সবই ভালোভাবে ওয়ার্ক করে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার ফন্টগুলো সবই ওয়ার্ক করছে, একটা তো আপনার কোনো রকম প্রবলেম আসবে না, নট ওয়ার্কিং বা কোনো রকম কোনো দিক্কত আসবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ফন্ট আমি এখানে ডিরেক্টলি অ্যাড করে দিলাম। অ্যাড করে নেওয়ার পরে আমার এখানে একটা কালার সেভ করা রয়েছে, ঠিক আছে। অলরেডি তো আমি সেটাকে এখানে সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ফন্টটা কিন্তু আসানিভাবে কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট কোনো ফন্ট নয়, এটা কিন্তু আমার অ্যাড করা ফন্ট, ঠিক আছে। এবং এই ফন্টগুলো আপনারা অ্যাড করে আসানিভাবে আপনার টেক্সটকে আপনি এডিটিং করতে পারেন। তো আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা পিক্সেল ল্যাবটা ডিরেক্টলি ওখান থেকে ইনস্টল দিয়ে নেন। ইনস্টল দেওয়ার পর আপনারা এনজয় করুন এবং আপনারা লাইফ টাইমের জন্য ওটাকে ব্যবহার করুন, কোনো রকম কোনো দিক্কত আসবে না। আর ভাই দিক্কত যদি আসে ভাই, আপনার ভাই তো রয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার ভাই সামলে নেবে। তো আপনারা ডিরেক্টলি ওখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওখান থেকে ডিরেক্টলি ওপেন করে নেন, ঠিক আছে, মানে ডাউনলোড করে নেন। আমার ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, কালেক্ট করে নেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা ওখানে দিয়ে আপনি এটাকে ডাউনলোড করে নেন। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ভিডিওটি এখানেই এন্ড করছি।